আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রধানত ইংরেজির বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। বিকজ যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন মেডিকেল, ক্যাডেট, জব, ইভেন ইউনিভার্সিটি এক্সাম, এ সকল পরীক্ষায় মেইনলি প্রশ্ন করা হয় ইংরেজির বেসিকের উপর থেকে। সো যে সকল শিক্ষার্থী বন্ধুরা কলেজ অ্যাডমিশন, মেডিকেল, জব, ইভেন ইউনিভার্সিটি এক্সাম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। হোয়াইল ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আলোচনা করব হোয়াইল একটি বাক্যে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। একটি বাক্যে নাউন হিসেবে বসতে পারে, প্রিপোজিশন হিসেবে বসতে পারে, ইভেন একটি বাক্যে কনজাংশন হিসেবে বসতে পারে। এসব আমরা এক্সাম্পলের সাহায্যে বিস্তারিত জেনে নেই। হোয়াইল ইউজড অ্যাজ নাউন, প্রিপোজিশন, কনজাংশন। প্রথম সেন্টেন্স দেখো, সেন্টেন্স ওয়ান, আই ওয়েট ফর এ হোয়াইল। এখানে এই বাক্যটা হোয়াইল নাউন। কেন নাউন? আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, আর এছাড়াও আর্টিকেলের পরের ওয়ার্ড সবসময় নাউন হয়, যেহেতু এ আর্টিকেল, আর এখানে হোয়াইলটা হবে নাউন। নাম্বার টু, হোয়াইল রিডিং ইউ শুডেন্ট টক। পড়ার সময় তোমার কথা বলা উচিত নয়। এখানে হোয়াইলটা প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? আমরা জানি প্রিপোজিশনের পরে যে যদি ভার্ব বসে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। দেখো এখানে হোয়াইল, এরপর রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সেহেতু এখানে হোয়াইলটা প্রিপোজিশন। নাম্বার থ্রি, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং হি স এ ঘোস্ট। এই বাক্যটা হোয়াইলটা কনজাংশন। কেন কনজাংশন? আমরা জানি কনজাংশন দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করে। দেখেন এখানে হোয়াইল দুইটি বাক্যকে যুক্ত করছে। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং একটা সেন্টেন্স, আর হি স আ ঘোস্ট একটা সেন্টেন্স। অতএব এখানে হোয়াইলটা কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাস ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে আর শেয়ার করবে। আর সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।